কাছে আসেন। আসার সময় দেখি যে ওনার গালও যে নাক দিছি আল্লাহ বাসাক, দেখি যে ওই যে সবসময় যে দাড়ি কামাই রাখতো এখন মাশাআল্লাহ গুতা খায়। ওই মাসখানেক যে কামাইতে পারছে না, তো আমি কইছি দাড়ি কি রাখা দিছেন? কই জি হুজুর। চিন্তা করে দেখলাম কোন সময় মরা জিজ্ঞাই দাড়ি লইয়ে মরি। তাই আমি কি মরেন না, দাড়ি লইয়ে মরেন, অসুবিধা নেই। আমি তো দোয়া টোয়া করে দিয়ে আয়ে পড়ছি। আল্লাহর কি কুদরত, ওনার শরীরটা ভালো হয়েছে। মাসখানেক পরে রাস্তায় ওনার লগে আমার দেহা, দেখি কামাইয়া কুমাইয়া হমান। আমি বললাম কি আপনি যে আমারে কইলেন দাড়ি রাখা দিছেন, তা কামাইলেছেন দি? এবার আমার দিকে হাসি দিয়া কই শরীরটা মাশাআল্লাহ আগের তে ভালো। তো শরীরটা যেহেতু ভালো, আর দাড়ি রাখবো, কিন্তু আবার খারাপ হইলে আবার রাখবো, আবার কামাইব। বাটফার কারে কয় চিন্তা করে। মুসলমান, বাংলাদেশের মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ওয়াদা ভুলে যায়। নির্বাচনের আগে যেই ওয়াদা করে, নির্বাচনের পরে ওয়াদা ভুলে যায়। যেই হাতে ভোটারের পায়ে ধরে, এই হাতে ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বল? এটা বাংলাদেশের ট্র্যাডিশন হয়ে গেছে, সংস্কৃতি। কোনো মতে গাংডা ফাড়িতে পারলে মাঝির কথা আর মনে থাকে না, ঠিক কিনা কন? মুসলমান, মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি যা বলেন তিনি তাই করেন। শীতেও তিনি যেমন, গরমেও তিনি এমন। মুসলমান, তিনি ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভাও পায় না। তিনি কত সুন্দর করে ওয়াজ করে দিলেন নিজের ব্যাপারে। আল্লাহ কয় ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু কত হইছে সবাই কোন, আপনি কিন্তু কইছেন না, কইয়েন সবাই আমরা কমু। হ্যাঁ, কথায় না কইবেন, অসুবিধা কি? মাঝে মাঝে আমার মতো দাঁড়া কাতারে কোনো না। ফারুক ভাই, কাটা আইসে কাটা গেছে, তা সাউন্ডের সময় নেই এখন। আপনার বউ আপনি বইয়া থাকেন, কমালে দুপুরে ভরে জিজ্ঞা। শুধু আমার দিকে খেয়াল করেন, কিছু কথা লইয়া বাইর যাবেন ইনশাআল্লাহ। জি বসে পড়েন আলহামদুলিল্লাহ। আহা, কথা নইল জুড়ে জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ কি ওয়াদা খেলাফ করেন? কিন্তু আমরা ওয়াদা ঠিক রাখি না। আমরা টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম। হাওলাত দেওয়ার সময় দেখবেন কি কান্দা কান্দে, নরম হইয়া, আপনি সারা আমার আর কেডা আছে। টেয়া ফেরত দেওয়ানোর সময় ঘুরাইতে 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 রুচি মজাই না, ঠিক কিনা কও? আমরা এলাকাত টেয়া ফেরত দেওয়ান লইয়া যে একটা ঘটনা করছে, কথা কি কইলিতা কই এলে তো ওই একবার যে টেহা হাওলাত নিছে, এবার প্রত্যেক দিন এই বাহি টেহা আদাইয়ার লেগে বাইক যায়। হ্যাঁ বেড়ায় করে গীতা ওই এবারে টের ফাইলে এবারে ফিসি দিয়া বাইতে বাড়ি জিজ্ঞা। ফানাদারে যখন আইয়ে দানাদারে ফিসন দিয়া বাইক জিজ্ঞা। হাতে কই কেমনে রে ধরন। একদিন ফজরের আগে দিয়ে গিয়া বাইক বইয়া রয়েছে, ফজরের আগে দিয়ে গাড়াত বইয়া রয়েছে। কহেন দিয়া বার হয়, ফিসার দরজা দিয়ে একজন, সামনের দরজা দিয়ে একজন। অহন দর বাড়ি হইতেও পারে না, তো ডাক দিছে, ভাই বাইতে আসেন নি? বাইতে তো তাই আমি কই যায় কত কত বাড়ি আইয়েন, আপনি তো ধরতাম পারি না। টেহা দেওয়ানের কথা, টেহা দেওয়ার দেন না, তা আপনার যে ধরা হয়েছে আসেন, বাইরে আসেন। তো বাইরে আইসে পরে কইতাছে আমার টেহার কি খবর? কত টেহা তো দিয়ে এলাম। টেহা কি মাইরা দৈন্য মানুষ? আমরা বংশাবলী মানুষ না, আমরা টেহা মারুন্য মানুষ না। টেহা দিয়ালা তো কবে দিবে? কয়ো ফহির ফারো আয়ো। এবারে বদনা লইয়া গেছে ফুকুরের ফারো, গিয়া সেরা কয় বদনাটা দিয়ে এক বদনা ফানি লইয়াইও। তো হেবারে কাউ টেহা দিবেন আপনি, বদনা দিয়ে ফানি আনাম কিতা? কয় না, নিয়ে আসো ফানি, নিয়ে আসো। মানে হেবারে যখন ফানি লই আইছে, এবার একটা রেন্ডি করি গাছের গোড়াত ফানি ডালতে আছে। কয় তো টেহার কিতা? কয় তো টেহার লাইন করে লাইছি না।
কই কি কই যে গতকালকে গাছ লাগাইছি, আল্লাহ করলে এটা বড় হইলে তো একটা তোমার টেহা দিলা। হ্যাঁ বেটা কেটি কথাই রি আপনি সারা লাগাইছেন, কাল খায় এটা বড় হইব, এরপরে কাটটা টেহা দিবেন, এই আশায় আমি বইয়া থাকতাম। টেনশন করো না, কয়দিন লাগে গাছ বড় হইতে, এর ভিতরে তো দিয়ে এলাম। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। অথচ আপনি টাকাটা নেওয়ার সময় কত অনুনয়, কত বিনয়, কত চোখের পানি, এটাই আমাদের স্বভাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। আমার এই আল্লাহ আছেন নাকি নাই, ছিলেন নাকি ছিলেন না, থাকবেন নাকি থাকবেন না, আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, এই এলাকার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে ডেকে জানিয়ে দেই, মাওলা রাব্বে করিম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো জানিয়ে দেই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার,
আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ বানিয়েছেন। এখন আমি যদি জিজ্ঞেস করি আপনি মানুষ, আপনার পরিচয় হলো আপনি আশরাফুল মাখলুকাত। কেন আপনি আশরাফুল মাখলুকাত? আপনি তার জবাব দিতে পারবেন না। আপনার চোখ আছে বইলে আপনি আশরাফুল মাখলুকাত না। আপনার চাইতে বড় বড় চোখ আমাদের গরুগুলার আছে, ঠিক কিনা? আমরা মানুষের চোখগুলা যেমন, গরুর চোখগুলা কি এত ছোট না বড়? আমাদের কানগুলা যেমন, গরুর কান এর চাইতে ছোট না বড়? আপনি মাইকটা একটু ঠিক করে দেন, মাইকটা ক্লিয়ার করে দেন। এই যে গুমগুমিটা বন্ধ করেন, বুস্টারটা বন্ধ করে দেন, শুধু ক্লিয়ার মাইকটা দেন, যেন মানুষ কথা শুনে যেন মজা পায়। বুস্টারটা বন্ধ করে দেন, এই গুমগুমি দেওয়ার দরকার নাই। আমরা মজা লাগুন দরকার কেন? আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের চোখের চাইতে গরুর চোখ ছোট না বড়? আমাদের কানের চাইতে গরুর কান ছোট না বড়? আমাদের মাথার চাইতে গরুর মাথা ছোট না বড়? আমাদের শরীরের চাইতে গরুর শরীরটা ছোট না বড়? তো গরুরে গরু কয়, আমারে আপনারে মানুষ কয়, কারণ কি? গরুরে গরু কয়, আপনারা আমারে মানুষ কয়। আবার আল্লাহ কয় এই মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। কি দিয়ে আপনি সৃষ্টির সেরা জীব? আপনার চাইতে অনেক বড় প্রাণী আছে। আমি একটা হাতি দেখছিলাম একবার, আমার রাস্তার সামনে দিয়ে, গাড়ির সামনে দিয়ে দাঁড়াইছিল। আমি হিসাব মিলিয়ে দেখছি এই হাতিটারে কাটলে আমার মতো মুশতাক ফৈজি বানানো যাবে 20টা। আবার আমি বিজ্ঞানে পড়েছি, জীববিজ্ঞানে, যে একটা সমুদ্রে প্রাণী আছে, তার নাম হলো নীলতিমি, একটা মাছ। এই মাছটারে কাটলে 50টা হাতি বানানো যাবে। আচ্ছা, হাতিটারে কাটলে আমার মতো 20টা মানুষ বানানো যাবে, আর নীলতিমিটারে কাটলে 50টা হাতি বানানো যাবে। এই এত বড় বড় প্রাণী জুড়ে দৌড়াইতে পারে, এমন প্রাণী পৃথিবীতে আছে নাকি নাই? আপনি দৌড়াইয়া পারেন না। আপনি কুকুরটাকে যখন দৌড়ান দেন, কুত্তাটা যখন দৌড় দেয় আপনি পারেন না। তো আপনার গরুটা যখন ছুটে যায়, আপনি তো দৌড়াইয়া গরুর সাথে পারেন না, আপনার লুঙ্গি ছিঁড়ে যায়, আডুমাডু এড়াইয়া আপনি কেয়ামত হইয়া যায়। কিন্তু গরুর সাথে আপনি দৌড়াইয়া পারেন না। গরুর মতো একটা শরীর নাই, হাতির মতো একটা বড় দেহ নাই, তারপরেও আপনাকে মানুষ কয়, গরুরে গরু কয়, ছাগলরে ছাগল কয়, কাউরে আশরাফুল মাখলুকাত কয় না, আপনারে কয়। কারণটা কি? কারণ হইল একটাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে বিবেক দিয়েছেন, গরু ছাগল জীব জন্তু জানোয়ার আর কাউকে বিবেক দেয় নাই, ঠিক কিনা? আচ্ছা, আপনি মানুষ হইয়া যদি কুকুরের মতো কাজ করেন, মানুষ চোখ আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, হাত আছে, পা আছে, সব আছে, কিন্তু কাজ করেন কুকুরের মতো, এরকম আছে নাকি নাই? আচ্ছা, এখন আপনি বুঝবেন না আছে না নাই। আপনার একটা পরীক্ষা দিই। আগামীকালকে সকালবেলা আপনি 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? একটু কথা কইেন, কয়টা? ফারুক ভাই একটু কথা কয়া লাগবে, সহযোগিতা না করলে ভাই ওয়াজ করতে পারবো না। আমার দিকে চাইয়া থাকেন, আপনি এদিক সেদিক চাইয়েন না। ভোটের সময় হইলে আমি কয়াম, অসুবিধা না। হ্যাঁ, আপনি অহন থেকে থিতাইয়া পারতেন না কয়জন হয়েছে, কয়টা ভোট, এটা পরে। আচ্ছা, তাইলে কয়টা খাস্তা বিস্কুট কিনবেন? কথা কয় না রে। 3টা খাস্তা বিস্কুট কিনবেন আগামীকালকে। কিনা 3 হাতের ভিতরে 3টা খাস্তা বিস্কুট দিবেন। মনে করেন এখানে একটা, মাঝে একটা, এখানে একটা। 3টা খাস্তা বিস্কুট দিয়া আপনি একটা কুত্তা ডাক দিবেন, কুকুরকে ডাক দিবেন, দিয়া সেটা 3টা খাস্তা বিস্কুট কুত্তাটার সামনে দিবেন। আপনি দেখছেন কি করে। আমি দেখছি, আপনারা কইতে আসি, দেখেন মিলে কিনা। প্রথম খাস্তা বিস্কুটটা খায়, মুহ লয়। দ্বিতীয় খাস্তা বিস্কুটটারে ফাও দিয়া দইরা রাখে, আর 3 নাম্বার বিস্কুটটার ফেল চাইয়া থাকে, কেউ নি লয়ে জিজ্ঞা। তো এই কুত্তায় যেই কামটা করলো, এখন আমি মুশতাক ফই যদি দিয়ে এই কাজ করি, প্লেটেরটি খাই, বলের দিকে বলদারে দইরা রাখি, আর ড্যাগের দিকে চাইয়া থাকি, ঠিক কিনা? এগুলো আমাদের মানুষের স্বভাব। তাইলে আমি কুকুর না কেন? আমি তো আচরণ করলাম কুত্তার মতো, তা আমি কুকুর হব না কেন?
আমাদের দেশের মানুষগুলা এই রকম যে হবে আল্লাহ জানতেন। এই জন্য আল্লাহ কয়, মুখ থাকলেই মানুষ হয় না, কান থাকলেই মানুষ হয় না, চোখ থাকলেই মানুষ হয় না। কোরআনের ভিতর আল্লাহ ওয়াজ করেছেন। আসুন সরাসরি কোরআনে ঢুকে যাই। মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই মিলে সমুদর আওয়াজে সুউচ্চ কণ্ঠে সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও নরসিংদীর মানুষ, ও মনোহরদীর মানুষ, ও কুচের চরের মানুষ, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। দুনিয়ার ভিতর একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বুঝে না। কয় ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। কয় ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমি বলি আল্লাহ এটা আবার কি মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি না কি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালুকুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? মন থাকার পরেও যে বুঝে না, চোখ থাকার পরেও যে দেখে না, কান থাকার পরেও যে শুনে না, আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ও চতুষ্পদ জানোয়ার। বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? কয় এরকম মানুষের সংখ্যা কি এখন কম না বেশি? মন আছে বুঝে না, নিজে ইচ্ছা মতো খায়। এখন মানুষ এত স্বার্থপর হয়েছে, খেয়াল করেন, আমি, আমার স্ত্রী, আমার সন্তান, এর বাইরে আর চিন্তা করতে রাজি না। ঠিক কিনা কন? আমি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার আব্বা খবর নাই, মা খবর নাই, ভাই খবর নাই, পরিবার খবর নাই, পাড়া প্রতিবেশী খবর আছে, এছাড়া আর কিচ্ছু জানে না, কিচ্ছু মানতে রাজি না। এর ভিতরেই সীমাবদ্ধ। বাপের খবর নাই, মার খবর নাই। আহারে মুসলমান, আহারে মুসলমান। ও মুসলমান, মন দিয়ে শুনো, আল্লাহ তাবারকু তাআলা ১৫০০ বছর আগে যখন নবী পাঠালেন, নবী এসে দেখলেন মানুষগুলো এইরকম বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, সভ্য, জাহেল। এ মানুষগুলো বড়ই খারাপ। আল্লাহ নবীকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তিনি আল্লাহ পাঠিয়ে দিলেন। পাঠানোর সময় ঘোষণা করে দিলেন, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মধু আল্লাহ দিয়েছেন। আমি যখন একাকী কখনো পড়ি, নিরাল নিবৃতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, আমি যখন একাকী যখন আয়াতটা পড়ি, আমার কলিজা সিনসিন ব্যথা শুরু হয়ে যায়, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, কারণ আমার নবীর আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? সবাই আবার পড়ি মজা করে। হ্যাঁ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নবীকে পাঠিয়ে দিলেন, বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। সুবহানাল্লাহ কয় না? আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইলেন রহমাতুল লিল আলামিন। এমন একটা জায়গা নাই যেই জায়গার ভিতরে আমার আল্লাহ রব না,
এমন একটা জায়গাও খুঁজে পাবেন না, সব জায়গায় তিনি রব। তিনি আকাশের রব, তিনি জমিনের রব, তিনি মানুষের রব, তিনি জিনের রব, তিনি ফেরেশতার রব, তরুলতা বৃক্ষরাজি পশু পাখি সব কিছুর রব আমার আল্লাহ। আর আল্লাহ ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। একটা জায়গা খুঁজে পাবা না যেখানে আমার নবী রহমত না, সব জায়গায় আমার নবী রহমত। আল্লাহ পাঠিয়ে দিলেন। নবীজি যখন দুনিয়াতে আসলেন 40 বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পেল। তিনি চলে গেলেন হেরা গুহায়। তখন হেরা গুহা থেকে কাবা ঘরটা দেখা যাইতো। আমি যখন প্রথম 2000 সালে হজে গেছি, আমারে ছেলেরা কয়, হুজুর দেখবেন নাকি হেরা গুহাটা কেমন, যেখানে কোরআন নাজিল হয়েছে? আমি বললাম, পাহাড় নাকি অনেক উঁচা, আমি ওইখানে উঠতে পারবো নাকি? কয়, হুজুর মহিলারা উঠে। তখন চিন্তা করলাম তাইলে আমিও পারবো। সেই 2000 সালের কথা, আমি তখন প্রথম হজে গেছি। আমার যারা ভক্ত মুরিদ তারা কয়, হুজুর ওই যে নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে যে, এই জায়গাটা চাইবেন নি? আমি কই, ভাই আমার দাদাই যে হজ হয়েছিল, দাদাই গিয়া কইছে জায়গাটা বিলে অনেক ওসা, উফের ফেল চাইলে টুফি বেড়াইয়া ফিসি দেওয়া ফইটা জিজ্ঞা। কই, জি হুজুর একটু ওসায়ে, তবে পারবেন, অনেক মহিলারা উঠতে আছে। তো আমি তো বেড়াইতে কেন? তো চিন্তা করলাম, বেড়াইতে যখন পারে আমরা বেড়াইতে পারতাম, আমরা সেতুডনের কথা না। তখন আমার নিয়ে যখন ওই জাবালে নোর হেরা গুহার পাশে যে পাহাড়টা, এটার কাছে নামাইছে, আমি গিয়া দেখি যে অনেক মহিলারা ফিফরার মতো এমনি বাইয়া 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 উঠতে আছে, তো পুরুষেরা উঠতে আছে। আমি চিন্তা করলাম তাইলে আমিও বোধহয় ফারাম। কয়েক বোতল পানি লইয়া আমি প্রথমে কইছি, দাদাই যে কইলো উপরের দিকে চাইলে টুফি ফুটা জায়গায় চাইছেন ফরেনি, তখন আমি উপরের দিকে চাইছি, টুফি ফরে না। তুমি কি তার দাদাই দি কইলো টুফি ফুটা জায়গায়, আমি তো উপরের দিকে চাইলাম, ফরে না দি, ফরে না কেড়ে। পরে খেয়াল করে দেখলাম হজের সময় যে মাথা কামাইছি যে শুধু শুধু চুলে টুফিটা কামড় দিয়া ধরে রাখছে, ফরে গেল কইল চুল ছুটু যে। তখন আমি উঠা শুরু করলাম, কয়েকবার জিরাইয়া টিরাইয়া একেবারে নবীজি যেই জায়গাটায় বসা ছিল ওই জায়গাটায় আমার নিয়ে বসাইছে সবাই মিল্লা। আমি বৈশা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলাম। তো যারা আমার লইয়া গেছে তারা কয়, হুজুর এই উঠতে যত কষ্ট, নামতে এত কষ্ট না, কান্দেন না। তারা মনে করছে আমি নামনের ডরে নি কাঁদতে আসি। আমি বললাম, না বাবা, আমি নামার ভয়ে কান্দি না। আমার মনে পড়ে গেছে 1500 বছর আগে আমার নবী, তখন পাহাড়ে খাঁচ কাটা ছিল না, এবড়ো থেবড়ো পাথর। 1500 বছর আগে নবীর বয়স তখন 40 বছর। আমার নবীজি কেমনে জানি কষ্ট করে এই জায়গায় উঠছে। আর তখন আম্মা জান, আমাদের আম্মা খাদিজার বয়স 55 বছর। 50 বছরের বুড়া বেডি। এ বেডি সকালে একবার বিকালে একবার আমার নবীর জন্য রুটি আর পানি নিয়ে উঠতে। আমি জোয়ান মানুষ, আমি জীবনে একবার উঠলাম। আমার যদি উঠতে এত কষ্ট লাগে, আমার নবীজি কেমনে উঠছে রে? আর আমার আম্মা 55 বছরের বুড়া মহিলারা কেমনে রে, কেমনে সকালে একবার বিকালে একবার উঠছে। আমি কাঁদতেছিলাম হাউ মাউ করে। লোকজন কয়, কাঁদেন কেন? আমি বললাম, 1500 বছর আগের কথা আমার মনে পড়ছে। আমি তো আব্বা মুসলমান, আম্মা মুসলমান, আমরা তো জন্মসূত্রে মুসলমান হয়ে গেলাম। কোনো কষ্ট কইরা পরীক্ষা দিয়া মুসলমান হওয়া লাগে নাই, ঠিক কিনা? কোনো পরীক্ষা দেই নাই আমরা, এমনি এমনি মুসলমান হয়ে গেলাম। আব্বা মুসলমান, আম্মা মুসলমান, বাপ মার ঘরে জন্মে হয়েছে, নাম রেখে দিছে মুসলমানের আব্দুল করিম, আব্দুল রহিম, মুশতাক ফয়েজি নাম রেখে দিছে, ফারুক আকন নাম রেখে দিছে। আমরা তো মুসলমান হয়ে গেছি অটোমেটিক। ইমান আইনা পরীক্ষা দিয়া কষ্ট কইরা নির্যাতন সহ্য করা মুসলমান হওয়া লাগে নাই।
অথচ যেই নবী এত মায়ার নবী, দয়ার নবী, কলজারা ভরা মানুষের জন্য মায়া, এই নবীজি জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, বেয়ের বাড়ি মক্কায়, মেল দরবার করলেন মক্কায়, আমার নবী থাকতে পারলেন না মক্কায়, ঠিক কিনা? তুমি বুঝো কিছু ইসলাম? তুমি ইসলাম কিছু বুঝো? মনোহরদের কোনো মানুষ ইসলাম মানার কারণে পলাশ যাওয়া লাগে নাই, পলাশের কোনো মানুষ ইসলাম মানার কারণে মনোহরদি আসা লাগে নাই। কিন্তু যেই নবী জীবনে কাউকে একটা ধমক দিলেন না, কাউকে একটা আঘাত করলেন না, এত মজা করে কথা কয়, এত সুন্দর করে কথা কয়, হাসি তো নয় যেন মুক্তা ঝরে, এই নবীজির চেহারার দিকে তাকাইলে 3 দিনের ক্ষুধার্ত বাচ্চাগুলো পর্যন্ত খিদার কথা ভুলে যায়। বুড়া বুড়া মানুষটি এক নজর দেখলে খিদার কথার মনেই থাকে না। এই নবীরে কাফেরেরা থাকতে দেয় নাই মক্কায়, চলে যাওয়া লাগছে মদিনায়, ঠিক কিনা? আপনি বুঝবেন ইসলাম কারে কয়। আমরা থেকে তামাশার জিন্দেগি শুরু করছি, তামাশা। আমরা কি বুঝছি? জন্ম হবে, জন্মের পরে লালন পালন করে বড় হব, বড় হওয়ার পরে একদিন বিয়ে করব, বিয়ে করলে বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চা আবার বড় হবে, তারপরে তাদেরকে বিয়ে দেব, নায়নাতকুর হবে, করলে নিয়ে কয়েকদিন পরে আমি বুড়া হয়ে যাব, আমি মরে যাব। এইটাই আমাদের জিন্দেগি। এই জন্য আল্লাহ মানুষ পাঠান নাই, ঠিক কিনা? এই জন্য পাঠায় নাই মানুষ, অনেক কষ্ট করে আল্লাহ বানাইছে। ফেরেশতারা না করছিল। আল্লাহ যখন বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই, ফেরেশতারা কয় বানাইয়েন না আল্লাহ, এই অসভ্যের দল মানুষ বানাইবেন, মাহফিল ফালাইয়া সায়ষ্ট লুকে বইয়া থাকবো, মাহফিল ফালাইয়া বাড়িতে গিয়ে শুইয়া থাকবো, ঠিক কিনা কয়? মানুষ বানাইবেন, মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাইবেন রেন্ডি করি গাছ লাগাইয়া, আরেকবার উডান বেড়াই আন্দাই করে রাখবেন। মানুষ বানাইবেন ফাঁসাবের নাম দিয়ে, আরেকবার মুইস খেতের মুইস ফেরা লইয়া খুঁড়ো করে বাজ যাইব গা। মানুষ বানাইবেন দোহান বাই খাইয়া দেওয়ানোর সময় মনে থাকতো না, মানুষ বানাইবেন বুডের বাক্স লইয়া উঠটা দিব দৌড়, ঠিক নি রে? আরে ফাও কথা কইেন না, ঠিক ঠিক একটা যেটা হুজুরে কয়, হুজুরে কি আর বে ঠিক কয়নি, যাতা দিয়ে ঠিক ফাড়াই দেওয়া ঠিক করে দিলাম, এটা ঠিক না। এটা অনেক বছর আগের কথা, অহনে তা দৌড়াদৌড়ি নাই। আমি গত কয়েক বছর আগে, এর আগের সরকার যখন ছিল, তখন আমি এক ওয়াজও গেছি কুমিল্লা চান্দিনা। তো চান্দিনার মাহফিল গিয়া কইছে, ও আল্লাহ যখন কইছে মানুষ বানাইতাম চাই, ফেরেশতারা কইছে বানাইয়েন না, কারণ ফেরেশতারা তো জানে আমরা যে খাইচ্ছত ফিডাফিডি করাম, মারামারি করাম, দোহান বাহি খাইয়া ঘুরায়াম, বুডের বাক্সলে উঠটা দিব দৌড়, এই কথা কইছি। পরে সব মাহফিল দাঁড়াই গেছে গা, কই হুজুর ফাওয়াজ করেন না, এখন আর দৌড়াদৌড়ি নাই। ওই কয় বছর আগের কথা আর কি, 3-4 বছর আগে। তা আমি গাও আছে, তারা গাও নাই। আমি যতই কই আছে তারা কেউ স্বীকার করে না। ফরেজি গেলাম, দৌড়াদৌড়ি নাই কিরে, তারা আমার দিকে হাসি দিয়া কয় দৌড় দিব গিয়ে তো বুড়ে দো নাই, বুট থাকলে না দৌড় দিত, বুড়ার কারবার তো আগের রাইতে কারবার খতম করে লাইছে, ঠিক নি রে? কয় বুড়ে নাই দৌড় দিব কিন্তু, এর লাগে হুজুর দৌড়াদৌড়ি নাই, এই ফাওয়াজ করেন না। আমি কথা তো সত্য, কথা তো সত্য, বুট তো লাগছে না তো, ঠিক নিও? আর কথা কয় না রে, আহা আপনি কথা কইতেন পারেন না তো, পারলে এটা ভিতরে সাফা দিয়ে লইয়া বই শিখতে না না, কথাটি সাফা দিয়া লইয়া বই সে বাইক গেলে কইব। ফারুক ভাই কথা কইতেন পারেন না, লইয়া পড়বে বলতে শিখি, লগে দিয়া 2-3 জন হতাই নেবেন যত দিয়া বলতে আসি, বলা তো আমি হুনামে মার হাবা কর, গেছেনি রে, এই দিন গেছেনি রে, গজবের তাল্লায় বাঁচাইছে আলহামদুলিল্লাহ। বড় কখনো কোনটা ফরন লাগবে এটাও জানে না, সাইয়া রইছে বক্কর কইরা। আল্লাহ গজবতে বাঁচাইছে, নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? সবাই কোন মার হাবা। ভাই অনেক কষ্টের ইসলাম, অনেক কষ্টের ইসলাম। মুসলমান, আবার নবীজি আসলেন, হেরা আজ বাচ্চাটাকে বসাই দেন, ওকে ফাইন বসো ভাই, আপনি একটু স্ন্যাপ নিয়ে বসে যান, 2-1টা স্ন্যাপ নিয়ে বসে যান, মানুষ আপনার দিকে চাইয়া থাকে। আপনার যে মাথার চুল নাই, এটা নিয়ে ডলেও গবেষণা করতে আছে, আমি তো খেয়াল করতে আছি তো। হ্যাঁ
আপনি দেখাইয়েন না, নাই যে দেখানোর দরকার নাই। হ্যাঁ আমিন বলো। ওই বাচ্চাটারে বসাও, বসো। হ্যাঁ নোনা যেহেন তুইটা গেছো, হ্যাঁ নয় যেহেন তুইটা গেছো, হ্যাঁ নয় তে মনে করছো অন্য হুজুর। বেড়া সিফা দিয়া বইয়া থাক, ওখানে তো ওয়াজ শুরু হয়েছে না, তে উঠে বেড়া এটা উঠুন না মাহফিল। এটা অনেক কথা জমা আছে সব। ওমা তার দাঁড়াই রয়েছে, বস ভিতরে এসে বসেন। কতক্ষণ দাঁড়াই থাকবেন? কতক্ষণ পরে তো দুপুরে ফুরে যাবেন গা। আপনারাও বসেন, দাঁড়াই রয়েছেন কেন? বসেন। একজন লোকও দাঁড়াই থাকবেন না। আমি যতক্ষণ ওয়াজ চলে আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। নড়াচড়া নাই, জিম খেতে বইয়া থাকেন। আর বিশেষ করে যেহেতু যেটা কইয়েন নমুনা খারাপ, লাস্টে দিয়ে একটা অঘটন ঘটাইয়েন না। মরণের আগে একটা ফেসলা খাইয়া মরণের দরকার নাই, কইয়া লাইয়েন ঠাস ঠাস, বলেন বার হাবা। তো নবীজি যখন ফারুক ভাই আইলো দুনিয়ায়, আইয়া সেরা দেহে মানুষগুলা বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, মারামারি করে, কাটাকাটি করে। মাইয়ার সন্তান হইলে জীবন্ত কবর দিয়া লায়। বাপের বউ মারা গেছে, মানে আম্মায় মারা গেছে, আগের তরফের ফলাফিন বড় বড় হয়ে গেছে গা। এবারে বুড়া বয়স আরেকটা বিয়া করছে। ওখান যে বিয়া করছে যে আরেকটা, ওখানে এবারের বউ কি বুড়া না জুয়া? নতুন বউ বিয়া করছে না বা, তো বউ তো জুয়া। এখন বাপ গেছে মারা, এখন মিটিংয়ের আগের তরফের ফলাফাইনে মিটিংও বেছে ভাই সাহেব। এখন যে আব্বায় মারা গেল, আম্মারে কি তা করেন? তো ফাঁসো ভাই মিল্লা বুদ্ধি করছে, বর ভাই সাহেবে আম্মায় আবার কই যাইব, ঝামেলার দরকার নেই, বর ভাই সাহেবে বিয়া কইরা রাখা দিব। আর আসতে কোন নাউজুবিল্লা। ফারুক ভাইয়ের গলাটা ভাঙ্গা রয়েছে রে, না হইলে নাউজুবিল্লা দেখলি তোর আওয়াজ কারে কয়। বর ভাই সাহেবে মিল্লা, বর ভাই সাহেবের রাখা দেখ, আম্মায় আর রাস্তাঘাটে ঘোরাঘুরির দরকার নাই, আব্বায় নাই গিয়ে কি হয়েছে আমরা আসি না, ভাই সাহেবে বিয়া করে রাখা দিব। তারা মারে সৎ মারে বিয়া করা তারা দুশ্মনে করতো না, নাউজুবিল্লাহ বলবেন না। এইরকম অসভ্য মানুষগুলার কাছে নবীজি আইছে। আইসেরা নবীজি দেখলো কী তা করন। তখন নবীজি ডাক ডাক জি কৌলু, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমরা সফল কাম হয়ে যাবা। এখন নবীর কথা কি সবাই মানছে? কথা কইয়ান মানছে? জোরে কইয়ান মানছে? সবাই মানছে না। যখন মানছে না, মানুষ হয়ে গেছে গা ফারুক ভাই দুই ভাগ। একদল মানুন না, আরেক দল না মানুন না। একদল জানুন না, আরেক দল না জানুন না। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল মুসলমান, আরেক দল কাফের। একদল আল্লাহর মাকবুল বান্দা, আরেক দল আল্লাহর অসন্তুষ্ট বান্দা। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল ওই ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেছে জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? এই দুই দলের কথা আল্লাহ কোরআন শরীফও কইছে। কয় একদল হইল জানোয়ারের তা খারাপ। কখন ডিডি কই যে একটু আগে কইলাম, ওয়ালাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। এটি হইল একদল। এটি কারাইরি আবু জাহেল, আবুল আহাব, ওতবা, সাইবা, মুগিরা, এই দল। এইটা কয় জান্নাতি যারা তারা গাড়া, কয় তারা হইল আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ কয় না? এখন রায় দিবেন আপনারা। এটা আমি কইলে হইতো না, আমি আরও বেশি ওয়াজ করলেও কারণটা হইতো না। এখনের কথাটা কইতে হইব আপনারা। আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের বংশধর? থ্যাংক ইউ। এই তো মাশাআল্লাহ লাইনে ফুটে গেছে গা ওয়াজ। তাহলে আমরা হইলাম আবু বকরের বংশধর। এখনও যারা ওয়াজ শুনতামাইছি, যারা টুফি মাথার দিছি, যারা দাড়ি রাখছি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, হক হালাল বাচ্চা চলি, সিটারি বাটফারিত নাই, মিছা কথা কই না, তারপরে 2 নম্বরই করি না, তারপরে ফর্দা ফুসিদা মান্না চলি, আমরা হইলাম আবু বকরের বংশধর, উমরের বংশধর। এখন সেই জমানায় তো 2 দল আছিল। একটা হইল আবু বকর, উমর, উসমান, আলী, আরেকটা হইল আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা। তাইলে সেই জমানায় যেহেতু 2 দল আছিল, এখন এই জমানায় কি এক দল আছে না 2 দল আছে?
এই তো মাশাল্লাহ কারবার করতে গেছে। তাইলে একদল হইলাম আবু বকরের বংশধর, এই জমানায় আছে আরেক দল আবু জেহেলের বংশধর। এই কথা যখন এক মাহফিলও কইছি, কয়েকজন ফাল দিয়ে হুজুর আবু জেহেলের বংশধর কোনটা কুদুর দেহাই দিতেন। ফেসলা খানের লিগে আর বিষয়টা পাইছে না, আলাপ পাইছে। আবু জাহেলের বংশধর কোনটা আমি কেমনে কয়াম? তোমরা না বিষয়টা বার করবা, এই এলাকাত কার আবু জাহেলের বংশধর এদিকে আমি চিনি নাকি? কয় যে না হুজুর, কইয়া দিলে আমরা কেউ চিন না রাখতাম। আমি কই নরসিংদী আছে কিনা আমি জানি না, তারপরে গিয়া মনোহরদি আছে কিনা এটাও আমি জানি না, তারপরে কি কুশেরচর এখনও আছে কিনা আমি জানি না, তবে আমি ঢাকা শহর একটার দেখা পাইছিলাম। কহন কথা কই দেখা পাইছি, কথা কেন কহন আপনি কোন কথাই কইছেন না কি তারে বাতির তলা আন্দায় করছে কি তারে মাহফিলটা আমি কই কি তারে ধুম ধরে রইছে কেন আপনার লাগিয়ে তো আমি দেখা পাইছি কখনো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। আল্লাহ মানে না, কয় গড ইজ নাথিং, আল্লাহ বলতে কোনো জিনিস নাউজুবিল্লাহ কোন না কেন। হাতে এক সেমিনারের ভিতরে কি কথা কইয়া বইছে, এতে কইছে যারা খেয়াল করেন সিহন কথা, কয় যেই সব মেয়েরা পর্দা করে, বোরকা পরে, হিজাব লাগায়, নাকাব পরে, মানে পর্দা করে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নেই। আর আস্তে কন্যা নাউজুবিল্লাহ, যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার। মনে করেন আমরা ইমাম সাহেব হুজুরের মাইয়া ভালো ছাত্রী ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছে, তো ইমাম সাহেবের মাইয়া তো আর বেফর্দা হইতো না, ওর মাইয়াটা ফর্দা করে বুরখা গাও দেয়, তো আপনার আর কি রায়? তাই ঢাকা ইউনিভার্সিটি ফরতে পারতো না? ফারবনিও ফারবনি এই মেধায় টিকছে, পরীক্ষা দিয়ে টিকছে, হাজার হাজার মানুষের ভিতরে তাই টিকছে, ফরতে পারতো না কেড়ে ওই হাতে ইয়ার বংশ আইতাছে। হ্যাঁ, আবু জাহেলের বংশধর হাতে কইয়া বইছে যে এইসব মেয়েরা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। এই কথাটা কইছে পরে এটা আবার পত্রিকা তাইছে, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া দুই জায়গাতে আইছে। আমি আবার এটা দেখছি, দেখা সেরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে কয়দিন আগে আমার একটা সেমিনার ছিল ঢাকা ইউনিভার্সিটিতে, তখন আমি হ্যাঁ যাওয়ার পরে যে গেলাম, ওই যেইতে কইছিল হেতে কু ফলাফেন্ডে যে গেলাম তে করিতে কয় যে হুজুর তারে আমরাও বিচারতাছি পাই না দাও আমার এই ফলাফেন্ডে যে হুজুর বিচারেন কিরে। আমি কই তে তো আগামাতা বুঝছে না, তে তো পুলিশ পাহারায় শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে যেই দেশ 92% লোক মুসলমান, যেই দেশে 92% লোক মুসলমান, যেই দেশে ঢাকা ইউনিভার্সিটি হয়েছে মুসলমানের জমিনের উপরে, ঢাকা ইউনিভার্সিটি করেছে ওই মুসলমানের সন্তানেরা, যেই দেশে ঢাকা ইউনিভার্সিটির কর্মচারী থেকে কর্মকর্তা পর্যন্ত বেতন হয়। আমার রিক্সাওয়ালা যখন একটা বন খায়, এখানে 15% 15 টাকা একটা ভ্যাট জমা হয়, 15 পয়সা। এই 15 পয়সা ভ্যাট এগুলো জমা হয়। আমরা যে গাড়ি চালাই আমরা ট্যাক্স দিই, ব্যবসা করে যে তারা ইনকাম ট্যাক্স দেয়, আমরা ট্যাক্স দেই। এই আমাদের ট্যাক্সের টাকায়, রিক্সাওয়ালার বনের লাভের টাকায়, আপনার জমিনের ফসলের টাকায়, আমার খেটে খাওয়া মুসলমান মানুষের টাকায় ওই কর্মচারী কর্মকর্তাদের বেতন হয়। ঠিক কিনা বলেন? আমি বলেছি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় 92% লোক মুসলমানের দেশে, যেই দেশে মানুষগুলো আশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে আবার তাদের ঘুম ভাঙে, যেই দেশের মানুষগুলো কলেমা পড়ে দিবানিশি, তাসবিহ পড়ে অহরহ, সেই দেশে তুমি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ঢাকা রাজধানীতে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি পারলে মনোহরদির জমিনে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়েন আমিন।
জুড়ে পড়ে না আবি মনটা যা ধরে তা কয় মনে হয় যেন তারার বাহার বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি। দাঁড়া অসুবিধার দল কহেনের মুসলমানের শিকড় হইল 7 জমিনের নিচে, আর মুসলমানের মাথা থেকে গেছে 7 আসমানের উপরে। ঠিক কিনা বলো? মনটা যা ধরে তাই কইবা, মগের মুল্লুক পাইছ না? সেই দিন আর নাই, হিসাব করে করে কথা বলতে হবে। ঠিক কিনা? আমরা ঝগড়া ঝামেলায় পছন্দ করি না, কিন্তু কেউ আইসা গায়ে পড়লে আমরা ছেড়ে দেই না। আমরা সেই মুসলমান ধরে 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 না, ধরলে মুসলমান ছাড়ে না। সুতরাং বুঝা শুনে কাজ করতে হবে। যা আসে তাই বলা যাবে না, যা মন চায় তাই করা যাবে না। আল্লাহর বিধানের বাইরে আমরা কিচ্ছু মানি না। ঠিক কিনা বল? তো নবী যে কথা মনে আসেনি, নবী যখন দিনের দাওয়াত দিছে মানুষ হয়েছে কয় ভাগ? আমার কথা কেন, কয় ভাগ? এই যে মানুষটিরে এই সোনার মানুষ বানাইলো আবু বকর, এমনি এমনি হয় নাই উমর, এমনি এমনি হয় নাই উসমান, এমনি এমনি হয় নাই আলী, এমনি এমনি হয় নাই। নবীজি বানাইতে গিয়া বড় কষ্ট কইরা কইরা তিল 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 কইরা বুঝাইয়া শোনাইয়া এই মানুষগুলারে সোনার মানুষ বানাইছে। নবীজি যখন তারারে পাইতো আইনা ডাক দিয়া দুইটা কথা কইতো। একদিন এরকম আপনারা যেমন আমার সামনে আছেন এরকম কিছু সাহাবা ফারুক ভাই আইছে, নবীজি কয় ও ইয়া আমি তোমরা কিছু কথা কইতাম নি। কই রাসূলুল্লাহ আপনি কইতেন না, কইব গেলা আপনি না কইলে আমরা কথা ফামু কই, আপনি কন ইয়া রাসূলুল্লাহ কি কইতেন স্যার? আমি 3টা বড় বড় গোনার কথা জানি, এই গোনাগুলা তোমাদেরকে সর্বনাশ করে দেবে, আমি কি বইলা দেব? সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। আপনি না বললে আমরা পাবো কই? আপনি বলে দেন, আমরা ইনশাআল্লাহ এগুলো যদি বড় গোনা হয় আপনি যদি বলেন আমরা এই গোনার কাছেও যাব না। এই কথাটা যিনি আমাদেরকে বলছে ওনার নাম হইল হজরত আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে কিতাবে করে আমরা এই কথাটা পেয়েছি, এই কিতাবের নাম বুখারী এবং কিতাবের নাম মুসলিম। এই জন্য হাদিসটাকে বলা হয় মুত্তাফাকুন আলাই। 2 কিতাবের ভিতর আছে, বুখারী শরীফও আছে, মুসলিম শরীফও আছে। হাদিসটা বর্ণনা করেছেন আবু বকরা। তিনি নবীজি ডাক দেয়া কয়, এই খেয়াল করো। কই জি ইয়া রাসূলুল্লাহ বলেন। এখন আমি 3টা গোনার কথা বলবো, এটি সাংঘাতিক গোনা, এগুলো তোমাদেরকে সর্বনাশ করে দেবে। লোকটারে বসাই দেন, বসাই দেন। মাহফিলতে ফারুক ভাই আপনার একটা বুদ্ধি শিখাই দেই। আপনার যদি মাহফিলতে যাই গেতেন মনে কয় 2টা কাম করবেন। আপনি সুইটটা বাচ্চারা আছে না তারে লই আইবেন, আপনি সেটা লগে বইয়া নিচে দিয়া সিমটা দিবেন। তোর তে কানবো না, তখন কবে আরে তোরে বাইক দিয়ে আই। এই কথা কইয়া তারে লইয়া যাইবেন, সকলে তো আমরা তারা অনেকে বুঝে না। সেটা আমিও করে সহজ কইরা, আমি আবার সহজ করে বোঝানোর ভিতরে ভালা। আমি অনেক মাহফিলে অনেক বড় বড় বক্তারা জিজ্ঞেছি, ভাই আমার ওয়াজ কীরকম হয়? কই ওয়াজ যেমন তেমন বুঝাইন না যে আপনি একটা সাংঘাতিক বুঝুন না। আমি কই জি, আমি আগে চাই কেডায় কীরকম খাইব। যারা দেখি যে শক্ত ভাত খাইব তারা লেগে শক্ত ভাত, যারা দেখি দাঁত নাই তারা লেগে একটু নরম দাঁত, যারা দেখি দাঁতও নাই শক্তও খাইতে পারে না তারা লেগে জাউরাইন দা বদনার ভিতরে বইটা নল দিয়া সারাসারি নেই। আমিন কয় না রে? এখন নবী যে 1 নাম্বার গোনার কথা বলছে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম একটা সূরা দিলেন, সূরার নাম লোকমান। এই লোকমানের কতগুলা কথা বলছে, লোকমানের কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হইছে, আল্লাহ লোকমানের সবগুলা কথা একটা সূরার ভিতরে ঢুকাইয়া লোকমানের কথাগুলা আল্লাহ কোরআনের ভিতরে চালাই দিছে। এত দামি কথা বলছে, সবগুলা কথা লোকমানের, কিন্তু আল্লাহ কোরআন শরীফ উঠাই দিছে আমাদের শিক্ষার জন্য। এবার বুঝেন মানুষটার জ্ঞান কম না বেশি? এই লোকমান একদিন তার সন্তানকে ডাক দেয়া কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় একটা গুনাহ। বলো নাউযুবিল্লাহ। কখনোই শিরক করবেন না। এখন চিন্তা হইল যে হুজুর শিরক কারে কয়, সহজ করে কইতে আছে। মনে করেন আপনি আমার কাছে আইয়া মুড়ি দিয়েছেন যে হুজুর আপনার কথাবার্তা আমার পছন্দ হয়েছে, আপনার কাছে আমি মুড়ি দিতাম চাই।
তা আমি কিছু হইলই বা আর কি মুড়ি দইয়া সেরা আপনি কইতে আছেন আর চিন্তা নাই। আমার আইয়া কইতে আছেন মগান হুজুর আমি আল্লাহ চিনি না, নবী চিনি না, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি কিতাব, আপনি যেটা কইবেন এটাই মানি, এর বাইরে আমার কিছু মানামানি নাই, আমি সহজ সরল মানুষ, আপনি যা কইবেন এইটাই আমার ইসলাম, এইটাই আমার আল্লাহ, এইটাই নবী। নাউজুবিল্লাহ আরো লইয়া বইয়ে থাকেন। এই কথা কইলে ইমান আছে না গেছে? মুসলমান না কাফের? বাংলাদেশে এইরকম ফিসাবও আছে, এইরকম মুরিদও আছে। আসেনি রে? ফিসাবে আবার বইয়া বইয়া হাসে। কথা তো কইছে যে আমি থাকতে আর অন্যদিকে দৌড়াদৌড়ির কি দরকার? এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট কইরা খিসন যাইতো তারে, তার ফিডালি ফিডার লোকে সরাইলাম যাইতো, কনির লোকে আব্বাটা হান যাইতো তারে। ঠিক কিনা কও? বেড়া হ্যাঁতে মূর্খ মানুষ না হইলে কইছে তুই তো লগে লগে মুহ সাফা দিয়া ধরানোর কথা। আরে দেখি তা কইছো তুমি, তুমি তো কাফের হয়ে যেতেছো, বেঈমান হয়ে যেতেছো, মুশরিক হয়ে যেতেছো। সাবধান, এই কথা একবার বলছো দ্বিতীয়বার আর বলবা না। ঠিক কিনা কও? লগে লগে তারে তবা করানোর কথা, তবা তো করে না, এবার আরো ইচ্ছা লাগতেছে। হ্যাঁ আমি থাকতে কিরকম মাইট দরকার তারে, তার ফিরালি কনির লোকে সরাইলে যেত। নাউজুবিল্লাহ বলো না। আব্বা একটু চিন্তা করেন, এইরকম কথা বলা যাবে না, এরকম কথা বলা যাবে না। বলবেন তো ইমান চলে যাবে। এটারে কয় শিরকে জলি, আরেকটা আছে শিরকে খফি, সুডু শিরিক, ধরা যায় না কিন্তু শিরিক হয়ে গেছে গা। মনে করেন আরও সহজ করে কই, ফারুক ভাইয়ে আপনারা রাস্তাত ফাইয়ে জিগেছে ও তোমার আব্বার শৈল কীরকম, খেয়াল করে বললাম সিহন কথা। ফারুক ভাই আপনারা দেখা জিগেছে আপনার আব্বার শৈল কীরকম? না ফারুক ভাই আমি কেউর কাছে কইছি না তো, আপনি যখন জিগেছেন গোপন কথা, আব্বার ক্যান্সার দো, ক্যান্সার হ আব্বার ক্যান্সার ধরা পড়ছে তো, কেউ এটা কইছি না, আপনার কাছে প্রথম কইলাম। কত মাসাল্লাহ এই ক্যান্সার লইয়া অহনো বাচ্চা রয়েছে, বাসনের কথা না তো। ওই ইন্ডিয়ান ডাক্তারটারে ধৈরা সেরে ইন্ডিয়ান দুইটা ফাইল আন্না খাওয়াইলাম, এই ফাইলটির ঠেলায় না কোনো মতে বাচ্চা রয়েছে। এই ফাইলে বাঁচাইছে না আল্লাহ বাঁচাইছে? কথাটা সহজ সরলভাবে আইয়া পড়ছে না? এটার কই শিরকে খফি, এটাও শিরিক। এই কথা বলা যাবে না। কি বলতে হবে? বলতে হবে ফারুক ভাই আপনি জিগাইছেন আব্বার তো আসলে স্বাস্থ্য খুব খারাপ, ক্যান্সার ধরা পড়ছে তো, তো এর ভিতরে আল্লাহর কি কুদরত, ইন্ডিয়ান একটা ডাক্তার আইয়ে এবার রোডে হাইলাম, দুইটা ফাইলও খাওয়াইলাম, আল্লাহর মেহরবানি দয়া কইরা আমরা ওখানে দিয়া গেছে কয়দিন আব্বাটা হনের লেগিয়া, আল্লাহ দিছে আর কি। এমনি না কন আসিল কথাটা? ঠিক কিনা ক? তুমি যে হাম বরাবর ফাইলে বিলে ঠেললে এবার রেখাটা করেছি, হুতালাইছিল এবার ফাইলে গুতাইয়া এবার রেখাটা করাই রাখছে। বুঝে না তো, না বুঝার কারণে মুখে দিয়ে সব শব্দ চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া করলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। এই ব্যাপারে লম্বা কথা বলা যাবে না, আর অন্য বিষয় আছে। তাইলে কয়টা গুনার কথা বলছে? তাহলে এক নম্বরে গেল শিরক। আমরা মনোহরদির মানুষ, আমরা কুচের পাড়ের মানুষ, আমরা নরসিংদীর মানুষ, যারা আমার কলিজার টুকরা, আমরা আজকে মাহফিলে আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করলাম কোনো দিন আল্লাহর সাথে কাউকে অংশ দেব না। ঠিক কিনা? আমি ওই দিন একটা হাদিস পড়া আমি অনেকক্ষণ বইয়া বইয়া খুশি হয়েছি, হাসছি। আরে কি মজার কথা রে! কইয়ালটা কইলেটা নবীজি কয় কিয়ামতের ময়দানে যখন উঠবো, আমরা যখন উঠাম তখন আমরা ডাক দেখবে দেখে আমল নামা দাও। তো এরকম 2 কপি হবে, একটা আল্লাহ রাতো, একটা আমরা রাতো। তা আল্লাহ কেবা পড়ো কী অবস্থা? তা আমরা ফইরা দেখাম যে লেখা রাখছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই। তো আমি আমার যখন এটা লেখা থাকবো, তা আমি তো চিল্লাম দেয়া কম আল্লাহ হজ আমি একবার করছি, ফেরেস্তারা এটা এই লেখা বইয়া রয়েছে, এটা শুনলেন না আমি হজ করছি। এখন আল্লাহ কব না তুমি হজ করছো না, কারণ তুমি হজ করছিলা তোমার হাজি সাপ কইব মানছে এই নিয়তে হজ করছো, তোমার হজ নট, কারণ তুমি আমি আল্লাহর খুশির জন্য হজ করো নাই। আসেনি এই কারবার?
আমি এক মাহফিলও গিয়া দিয়ে মাহফিলও লোক নাই। আমি কই কি তোর লোকজন কই হুজুর বাজারও মেল চলতে আছে। আমি কই কি আর মেল? কই শহীদারে যে মেল ডাক দিছে হাজি সাহেবের আগে দেয়া বলে হাজি মোহাম্মদ আব্দুল করিম লাগছে না, এর লেগে শহীদারে গিয়া কইছে করিম ভাই সাহেব এই আপনি এখনো সিগনেচার দেন, আপনার নাম লেখা আছে মোহাম্মদ আব্দুল করিম। হেতে এই করিম সাহেবের ডাক দেওয়া এদিকে আইসে বলে তার নাক বরাবর ঘুষি দিয়া লাইছে। আরে বেড়া 5 লাখ টাকা খরচ করে হজ করে আইসি, ওহনো হুদা করিম রইছি রে, হাজি করিম না। ভাড়া চিনছ তো ঘুষি দিয়ে নাকশা মাকশা ভাড়াইলাম দেখবি ঘুষিয়া এই কথা কয়েছিল। হ্যাঁ তার ঘুষি দিয়ে বসে রক্ত ফিনফিনাইয়া ছুটছে। এর ফলে এটা লয়ে মেল চলতে আছে। হ্যাঁ ভাড়া 5 লাখ টাকা খরচ করে হজ একটা হাজি হুন্যা গেলাম না রে, এই দুঃখটা লইয়া আর মরতাম পারলাম না। আল্লাহ কয় তোমার হজ নট, তোমার হজ ফাও গেছে, তুমি হাজি শোনার জন্য হজ করবা না। এই জন্য আল্লাহ কয় কৌল হে নবী আপনি বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক, বাবার সাথে সন্তানের সম্পর্ক, ফিরের সাথে মুরিদের সম্পর্ক, ইমামের সাথে মুসল্লির সম্পর্ক, সব কিছু হবে কেবলমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর খুশির জন্য। ঠিক কিনা কও? আমি নামাজ পড়ি কি মানুষের দেহানের লেগে না আল্লাহর লেগে? আমি রোজা রাখছি কি মানুষের দেহালের লেগে না আল্লাহর লেগে? আমরা হজ করাম কি হাজি ডাক শুনানোর লেগে না আল্লাহর লেগে? তা আপনি দিছি গেছে কি নাম? আপনি দেখুন হাজি আব্দুল করিম। কে রে হাজি কোন কে রে? আপনি কবেন আব্দুল করিম, তাহলে আমিও কয়েম নামাজি মোহাম্মদ মুশতাক ফয়েজি, কারণ আমি আসার নামাজ পড়ে আইছি না। আপনি যদি হজ করে হাজি করিম কইতেন পারেন তা আমি নামাজ পড়ে কইতাম পারতাম না নামাজি মুশতাক ফয়েজি। কই আমি তো কই না নামাজি মুশতাক ফয়েজি, আপনিও তো কন না। হাজিরা ভাল লাগে কে রে? কিন্তু ইচ্ছা লাগে না? শব্দটা সুন্দর। মানুষের শোনানোর জন্য কিচ্ছু করেন না। আল্লাহ রস্তে এত মেন্যুত্তা কামড়ি ফাও দিয়েন না, এত কষ্টের কামড়ি ফাও দিয়েন না। জি শুকরান। এত কষ্টের কাজগুলা ফাও দেওয়া যাবে না। আমি তো বারবার জিজ্ঞেস করছি ওরা না করলো কেন? তখন বসেন বসেন, আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। যেই কথাটা বলতেছিলাম, তাইলে আবার আমরা চলে আসছি মূল কথায়। তাইলে আল্লাহ বলছেন 1 নম্বরে কয়টা গণনা? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কয়টা রে? 3টা গোনা। 1 নম্বরে কি? এবার আসো 2 নম্বর, খুব মনোযোগ। আল্লাহর নবী ডাক দেয়া কয় সাহাবারা শোনো, 1 নম্বরে শিরিক করবা না। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন আমরা শিরিক করব না। সুবহানাল্লাহ কয় না? কয় 2 নম্বরে কি? কয় 2 নম্বরে মা বাবার অবাধ্য হবা না। মা বাবার অবাধ্য হবে না। আচ্ছা দেখছেন, এখন একটা শ্রীহন কথা খুব খেয়াল করেন। 1 নম্বরে কইছে আল্লাহর কথা, 2 নম্বরে আইয়া পড়ছে আব্বা আম্মার কথা। এখনো মাইদি দিয়া কেউ ঢুকাইছে না। 1 নম্বরে আল্লাহ, ওনার সাথে শরিক করা যাবে না। 2 নম্বরে মা বাবার অবাধ্য আচরণ করা যাবে না। আমরা করি না কি করি না? আমার কথা কেন করি না কি করি না? এবার আসেন কোরআন শরীফ কি কয়? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব ফয়সালা দিয়েছেন, আইন করে দিয়েছেন, সিদ্ধান্ত হয়ে গেছে। আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ঠিক কিনা? এরপরে কি কয় দেখেন, কয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত করবা আল্লাহর, আর তোমার বংশধর ফারা প্রতিবেশী এলাকাবাসী সবার মাঝে সবচেয়ে বেশি হকদার পাওনাদার ভালো ব্যবহারের যারা, তারা হইল আব্বা আর আম্মা। কষ্ট হইতেছে বোধ আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু, মোটামুটি অনেক রাত হয়েছে তো। তারে
আদর করে বল, আবার ঠাকনা দিয়েন না তারে। আমিন কন। দেখছেন, 1 নম্বরে ফারুক ভাই কয় যে আবাদত করবা আল্লাহ। 2 নম্বরে লগে লগে কোরআন শরীফ আল্লাহ কয় কয় ভালো ব্যবহার করবা আব্বা আম্মার লগে। এখনো নেতার কথা কইছে না, এখনো ফির সাহেবের কথা কইছে না, এখনো ইমাম সাহেবের কথা কইছে না, সমাজের এই সর্দারের কথা কইছে না, তালুর কথা কইছে না, বেয়ের কথা কইছে না, মার কথা কইছে না, আর কি কয় বউয়ের কথা কইছে না, শ্বশুর শাশুড়ির কথা কইছে না, কইছে কার কথা? মা বাবা। মা বাবা। তাইলে বুঝা গেল আল্লাহর পরে সবচেয়ে বেশি হক পাওনা যারা, তারা হইল আব্বা আর আম্মা। ঠিক কিনা কর? এই আয়াত যখন নাজিল হইছে, এক সাহাবা দৌড়ে নবীজির কাছে গেছে, ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাই বলো, কি লাগবে তোমার? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আবাদত করবো আল্লাহর, ভালো ব্যবহার পাও না আব্বার আম্মা। নবী গো, এখানে তো 2 জনের কথা কইছে, আব্বার কথা কইছে, আম্মার কথা কইছে, তারা তো 2 জন, তারা তো আর 1 জন না। আপনি একটু বলে দেন 2 জনের ভেতরে সবচেয়ে হক বেশি পাও নাকি আব্বায় না আম্মায়? নবীজি কয় আম্মায়। কয়ার পরে? কয় আম্মায়। কয়ার পরে? কয় আম্মায়। কয়ার পরে? কয় তোমার আব্বায়। মুসলমান, তুমি যে বউয়ের লগে দুর্ব্যবহার করো, কথায় কথায় যে খিচ চালাও, তুমি যে বেটাগিরি দেখাও, তোমার রুল নম্বর হলো 4, 1, 2, 3 আমার আম্মায়। ঠিক কিনা? 4 রুল নাম্বার। এবারে যা করে তোমার যদি 1 রুল নাম্বারই, তো তুমি জানি কিতা করলা, কি হইব? 1 আম্মার, 2 আম্মার, 3 আম্মার, তুমি 4 নম্বরে না। 4 নম্বর বেড়ে তো তুমি কথায় কথায় বউরে খিচ চালাও। আসেনি রে খাচ্ছ আমার কতখানে? আসেনি এই কারবার না বা। কখনো স্ত্রীর গায়ে হাত উঠাবেন না, এর আগে আরও অনেক শাসন আছে। ফায়েজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজে, অনেকগুলো স্টেজ পার হওয়ার পরে এরপরেও যদি কথায় না ধরে, তাও মৃদু প্রহার এমনি লইয়া কেক্কের করে খিচালাও যেত না, হালকা এরকম চুলো দইয়া হ্যাসরান দিয়া কাপড় চুপড় বড়াইয়া সারা বেড়া, এইটা না। মধুর শাসন, মার হাবা কইতেন না। তাও এর আগে 3-4টা কাম আছে, হেডি শেষ কইরা সেইটা। আমরা তো পইলা দইরেই খিচালায় না, এটা হইতো না। একটু চিন্তা করতেন, মনটায় কয় না আপনি যে আপনার বউয়ের গাওয়া আতুডা একবার চিন্তা করছেন, এটা হুদা বউ না দো, এটা আপনার বাচ্চার মা। ঠিক কিনা? এই মহিলাটা আপনার বাচ্চার। আপনি কেমনে মারতে যান, কেমনে মারতে যান, কেমনে হাত উঠাইতে যান, এরপরে আবার সংসার করেন, এরপরে আবার বাচ্চা কাচ্চা হয়, এরপরে আবার ফিরসা হুজুর বিচারেন, হুজুরতে কথা শুনে না, তে যে ওইছে এইটাই তো বেশি। এই কন্যাকন্যির ভিতরে যে এখনো ফারুক ভাই মনটা যা ধরে তাই করো, একটু চিন্তা করে কাম করেন। আহা, কত দেখা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমার তখন মাহফিল জীবনের মাত্র শুরু। আমি 36 বছর হয় মাহফিল করি। কয় বছর? আমার কথা না, কয় বছর? আরে মা কি জিনিস রে হিকসত না রে। মা কি জিনিস যদি জানতা, এই গড়িয়ে মাঠের এই মাথার থেকে এই মাথাত গেল, সেই মাথার থেকে গড়িতে গড়িতে এই মাথায় আসতা, যদি মা কারে কয় বুঝতা। আব্বাই যদি আম্মাই যদি দোয়া করে, বন্দুকের গুল্লি বিষয়, মার দোয়া বিষয় না। ঠিক কিনা? হুজুরে যে ওয়াজ করছে মাহফিল, হুজুরে এই ওয়াজ করণের লগে লগে তে মনে বইয়া বইয়া চিন্তা করতে আছে, নাগাই শরীফ সাহেব হুজুরে যে কইল মায় দোয়া করলে দোয়া কবুল হয়। আর যদি 12 বছর হয়েছে আমি বিয়া করলাম, আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা নাই, আম্মারে কত আদর যত্ন করে মনোহর দিতে না আপেল খাওয়াই, হ্যাঁ না পাইলে লইয়াই গাজীপুরতে গিয়া, এরপরে এই বিডি আমার লাগে কিন্তু দোয়া করলে তো খাবারটা করতে আছে গিয়া একটা সুইটটা সেটটা হইয়া যায়, গাছ বাইক গিয়া লই না। বাইক গিয়া ডাক দিছে, মা কয় কি তারে? কয় নাগাইশের হুজুরে আইয়া দি কইলো মায় দোয়া করলে বিলে দোয়া কবুল হয়। কয় হ, আমিও তো এটা শুনছি। কয় তো তুমি শুনলে যদি মায় দোয়া করলে কবুল হয়, আব্বায় না নাই, তুমি তো আসো, তোমার আপেল খাওয়াই না? কই খাওয়াইতি নাকি রে?
কমলা খাওয়াই না, খাওয়াস দো। কত তুমি কত দোয়াটা করলে, আচ্ছা 12টা বছর হইলো একটা বাচ্চা কাচ্চা নাই, তুমি দোয়া করলে তো কারবারটা করতেছি কি হয়, তুমি কিন্তু দোয়া করতে পারো না, দোয়া করলে যেন আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা হয়। তো মায় আসলে একটু রসিক, আগিলা দিনের বেরিয়ে দো, মায় কইতেছে আরে তোর ঘর হইব করতে, ওইলে তোর বউয়ের ঘর নয় কয়টা তো এই দোয়াটা তুমি কিন্তু করতে পারো না। তো মহিলা, আগিলা দিনের মহিলা তো আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, দোষ দোয়া আমারে, আজ যে দোয়া শুরু টের ফাইবা দোয়া কারে কয়। তো তে কইতাছে 12 বছর ধরে দোয়া করেন, আজ বিলে দোয়া করব, দোয়াটা শোনার দরকার আছে। তাই গিয়া আম্মা আজ তো রাইত অনেক হয়ে গেছে, তোমার লোকে কিন্তু শুয়ালাই, খাদ্য বড় আছে, তোমার লোকে দিয়া কবে ধরে ঘুমাই না, বিয়ার পরের থেকে তো বউর লোকে থাই, আজ মা তোমার লোকে থাকতাম মনটা কয়। তোমার কথা হচ্ছে খাদ্য কত্তরে আছে, তুই এখানটা দেখতে থাক। তো তার উদ্দেশ্য হুতন না, তার উদ্দেশ্য দোয়া শুনবো, কি দোয়া করে বিডি এটা হুননের দরকার আছে। তাই করছি এটা খাতা গাও দিয়ে হইতে রয়েছে, ঘুমায় না, কুদ্দুর ঘরে ঘরে মাথা আলগি দিয়া চায়, উঠছে নি রে, দেখে যে নাই বিডি হুত্তে ঘুমাই রয়েছে। কতক্ষণ পরে তে মাথা আলগি দিয়া দেহে মায় বিছনাত নাই, তে তাড়াতাড়ি করে উফরে চাইয়া দেহে মায় অজু করতে আছে, অজু করে সেটাতে একটা ঘুমের বাপ ধরে হইতে রয়েছে, তে আসলে ঘুমাইছে না তো, তে কান খাড়া কইরা তে শুয়া রয়েছে, মায় অজু কইরা সেটা এবার তাহাজ্জত ফইরা সেটা দোয়া করতে আছে। তে তে শুনেনিও মা কথা, তে শুনেনি ফলাই শুনেনি, মায় দোয়া করে, খেয়াল করেন, আল্লাহ ও আল্লাহ নাগাইশের ফিসাব বিলে কেড়া, এবারাই একটা ফেস লাগাই দিয়া গেছে, তে দিয়াই আমারে ধরছে, এবারাই বিলে কইছে মায় দোয়া করলে দোয়া কবুল হয়, কথা তো সত্য, আমিও আগে শুনছি, আমিও কইলাম না, তুমিও দিলা না, তে দিয়ে আমারে নিয়ত করে ধরছে, আমি দোয়া করলে তার একটা বাচ্চা কাচ্চা হইব, আমি তোমারে কইতে আসি, তুমি যেমনুক তার একটা বালা বাচ্চা কাচ্চা দিবা, যেমনুক একটা দেওয়ান লাগবো, এটা আমার আবদার, তে আমারে ধরছে, না হইলে আমি শরম ফায়াম, তে শুনে নিও। আবার মায় কয় আল্লাহ তুমি যদি একটা বাচ্চা কাচ্চা না দেওয়া, আমি ওখানে বেজ্জুত হইয়া যে তুমি দিবাই, আচ্ছা শুনো, তুমি যদি বালা বাচ্চা না দিতে পারো, তো বালা বাচ্চার কি দরকার, আতুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতে একটা দিয়া বুঝ দিয়া দাও, তো ওদো কইতাম ফারাম হইছে, আল্লাহ তুমি এটা কইরা দাও, তে শুনিনি, তে ডাক দেখো মা দোয়া লাগতো না গো, দোয়া লাগতো না, আয়ো আপেল খাওয়াই না কফাল এমনি খাই হইতলা, আয়ো এটা আমরা রইতো না, আয়ো এটি দোয়া এটি, আতুইরা ল্যাংরা কানা কুড়া নাই এক বালাইতে হাসরাইব কাটাইতে লাগতো না। মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে মার পানি পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মার গাল বায়া বায়া পানি পড়ে, মায় ডাক দিয়া কয় ও আমার আদরের সন্তান, আমার কলজার টুকরা, আরে আমি তো ব্যাককল মহিলা, গিলা দিনের বেরিয়াই, আমি কি আর ইমাম সাহেবের মতো রাব্বানা তেনাফির দুনিয়াটি ফারিনি, আমি শুধু থাকতে আমারে বিয়া দিয়া লাইছে, কোরআন শরীফ সবক লইছি পরে, তোর দাদাই গিয়া তোর আব্বারে দিয়া বিয়া করাই লই আইছে, আমি কোনো আর পড়ার টাইম পাইছি না, মুহে দিয়া যাইয়ে তা কইছি, তুই মন খারাপ করস কি, আমি কি চাইতাম পারিনি, আমি ব্যাককল মহিলা, আমি চাউন্না যেমন তেমন, তুই টেনশন করিস না, দেউন্নার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, তিনি দিতে ভুল করবেন না, আমি ব্যাককল মহিলা, কেমনে চাওয়া লাগে আমি শিখি নাই, আমি চাইতে ভুল করলেও আমার আল্লাহ দিতে ভুল করে না, টেনশন করিস না রে ফুত, আমি চাইছি জাগা মতো চাইছি, উনি দিত লইলে হিসাব কইরা দেয় না, ফআলুল লিমা ইউরিদ, তিনি বাগাইরে হিসাব ঢাইলা দেয়, লইয়া কুলাইতে পারবা না, ঠিক কিনা। ও কলিজার টুকরা যুবক, সাবধান, কোনোদিন মায়ের সাথে বেয়াদবি করবি না, কোনোদিন চোখ বড় বড় করে তাকাবি না, কোনোদিন না, কোনোদিন না।
আমাদের সাথে দুষ্টামি করবি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবি, কোনোদিন মায়ের সাথে বেয়াদবি করবি না। মা খাইতে বসছে, গোস্তের টুকরাটা সাইডে, তুই দৌড় দিয়া গিয়া মারে ধইরা গোস্তের টুকরাটা মুহ দিয়া লাইসদে রইল দুষ্টামি। কিন্তু মোবাইল কিনা দেয় না কেড়ে, লাতি দিয়া মোবাইলের সুকেশ ভাঙ্গা লাইসত, এটার নাম হইল বেয়াদবি, ঠিক কিনা? সাবধান, এই বেয়াদবি করা যাবে না, কোনোভাবেই বেয়াদবি করা যাবে না। আমি বুঝি না ভাই, দেখা যায় না ভাই, হুজুর খুব সুন্দর করে নবীদের চেহারা বর্ণনা করতে। জি জি জি, এখন আর সময়। আমিন বলেন, জোরে বলেন, আর জোরে। মুসলমান, কোনোদিন আম্মার সাথে বেয়াদবি করবা না, চোখ বড় বড় করে তাকাবা না, মার বাবার বড় কষ্ট দিবা, সারখার হয়ে যাবা। অসংখ্য প্রমাণ আমি মুশতাক ফয়েজির কাছে আছে। ওই যে বলছিলাম আমি প্রথম হজে গেছিলাম কোন সালে? হ্যাঁ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। 2000 সালে আমি যখন হজ গেছি, আমি এলাকার নাম কইলে চিন্না লাইবেন কইতাম না। আমি যখন তখন লোক সংখ্যা কম ছিল, আমি যখন মেসফালায় ঘুরতেছি, এমন সময় দেখি একটা ছেলে দৌড়ে আইছে, আমার আঞ্জা দিয়া ধরছে। তখন আমার এত পরিচিতি ছিল না, টুকটাক ছুডুখাডু ওয়াজ করি, তাই আইয়া ধৈরা কয়, হুজুর আমি আপনার চিন্না লাইছি, হুজুর আপনার ওয়াজ শুনি, আপনি আমার কলজার মানুষ, হুজুর মনটা যা কয় কইবেন, আপনি খালি খাইবেন, এই প্রত্যেক নামাজের পরে এই ফিলারটার কাছে আইবেন, আমি আপনার লইয়া যাম। তে আমার নিয়ে ব্রোস্ট খাওয়ায়, আপেলের জুস খাওয়ায়, কমলার জুস খাওয়ায়। 15 দিনে তে আমার 5 কেজি ওজন বাড়াই লাইছে রে, খাওয়াইয়া তে আমার ঠুলঠুল্লা বানাই লইছে। তা আমার তার লগে একটা খাতির রয়ে গেছে গা, প্রত্যেক দিন আইয়া খেরুই থাকে, আমার দোহানো নিয়ে ব্রোস্ট খাওয়ায়, চিকেন ব্রোস্ট, তারপরে গিয়া বিভিন্ন ধরনের দামি জিনিস খাওয়ায়, ফল খাওয়ায়, চকলেট খাওয়ায়, তো খেজুর খাওয়ায়, বড় বড় এরকম সাইজ, এইরকম খেজুর আমি তো খাইতে আছি, মজা লাগতে আছে, শৈল মোটা হইতে আছে। এর ভিতরে দিয়া একদিন দেখিতে পিলারের গড়ার দাঁড়াইয়া দাঁড়ায় কান্দে, আমিও নামাজ পড়ে আইতে আসি। আমি কাছে গিয়া দেখি যে তার জোর জোর করে পানি পড়তে আছে, আমার এদিকে কাঞ্জা দিয়া দইরা হুজুরও কইয়া আরও চিল্লান দিয়ে উঠছে। আমি কিতা কিতা কিতা, বাড়িতে কোনো খারাপ খবর আছে? কয় জি হুজুর। আমি কই তোমার আব্বা আছে না? কয় জি হুজুর আছে। কি স্বাস্থ্য খারাপ? কয় না আব্বা আছে ভালো। আম্মা? কয় আম্মাও বালা। তো কান্দ গেরে কয় হুজুর কতক্ষণ আগে ফোন আইছে, তাই নাই। তাই কথা কেন তো তাই? আমি কই কোন তাই? কই ঘরের তাই, বউয়ে বউয়ে। তাই আমি কই কিতা খবর কিতা? আমি কই অ্যাকাউন্ট কার নামে? কয় তার নামে। আমি কই আব্বার নামে আসিল না? কয় জি হুজুর আব্বার নামে আসিল, এই গজবেও তো আমারে ধরছে। তাই শুয়ে শুয়ে আমারে ফার্ম দিছে, আব্বার নামে অ্যাকাউন্ট করবা, সব টেহা ভাইসাবে খাইয়া লাইব, নন্দে খাইয়া লাইব, জালে খাইয়া লাইব, তুমি টেহার মাতাল ফাইতা না, আমার নামে অ্যাকাউন্ট করে রাখা যাইবা, আমি সব ডিস টেহা ফাহারা দিয়া দিয়া রাহাম। এই কথা হইন না, তে বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে, বাপের কাছে টাকা পাঠায় না, বাপেও তো জানে না। বাপে গেছে ব্যাংক, মাসখানে গেছে, তো তো সে টাকা পাঠাইছে, গিয়া জিগাইছে ম্যানেজার রে, ম্যানেজার সাহেব আমরা টাকার কি খবর? তো আপনি তো বড় ইয়া মানুষ, ফুদ বিয়া করাইছেন, ওহন আপনার নামে ফাটাইব কি? তো বউয়ের নামে ফাটায়, তার অ্যাকাউন্ট করে গেছে। কইতে দি কিচ্ছু কইল না। এই কথা কইন না, মনটা বড় খারাপ, গড় আইয়া বইছে, কপাল বইয়া বইয়া গাম পড়তে আছে, চোখে দিয়া পানি পড়ে। বেগম সাহেব আইয়া জিগায় কান্দেন কেড়ে, আমি মারা গেছি, আমার এতে বেজ্জুতি করছে, জোতা দিয়া ফিটলো, আমি এত বেজ্জুতি হইলাম না হইল, টেবিলে বউয়ের নামে অ্যাকাউন্ট করছে, আমারে কইলে দফারত, আমি ব্যাংক গেছি, হ্যাঁ তারা আমারে লইয়া হাসাহাসি করে, তো এটা একটা কাম করলো, কইল যায় মানে না, বাফের গাল বাইয়া বাইয়া ফানি পড়তে আছে, মায়ের বাফের সান্ত্বনা দিতে আছে, পুত্রে তুই গজব টাইনা আনছ,
তোর আর গজবের কোনো কারণ লাগে না। তুই মার চোখে পানি আনছস, বাবার চোখে পানি আনছস, তুই গজব করে দিছস রে ভাই। এই কামটা তোর মোটেও ভালো হয় নাই। তোর বউয়ে যখন তোরে বুদ্ধি দিছে যে আপনি আমার নামে অ্যাকাউন্ট করে যান, আব্বার নামে টাকা রাখলে খাইয়া লাইব, তো আপনি কেন বলতে পারলেন না? আমার বাপে আমারে তিল তিল করে বড় করছে, মার গলার জিনিস বেচ্চা আমারে বিদেশ পাঠাইছে, আমার বাপে খ্যাত বন্ধক দিয়া কোনার ক্ষেত্রা বেচ্চা আমারে পাঠাইছে, আমার টেহা বাপে খাইতো না, খাইব কেডা? ঠিক কিনা? তুমি এটা কইতে পারলা না? এই আমার টেহা আমার বাপে খাইতো না, তোর বাপে খাইব? বাপ হইল আমার। আরে আমি ওনারা কি যে মায় নানাই যে গলার হাতটা দিছিল এটা বেচ্চা বাপে খ্যাত বন্ধক দিয়া আমারে বিদেশ পাঠাইছে, আমার তে আমার বাপে খেত না, তুই খেবি? এই কথা কইয়া সেটা তুই গুমর করে তুই কত কারণে বউ করি না, সেটা তুই সময় চায়। তোর এত বড় খারাপ বুদ্ধি দিল, তুই মা বুল্লা বাপ বুল্লা বউয়ের কথা ফামো ফইরা তুই বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছ, এর নাইগে তাই কইরা যাই অ্যাকাউন্ট করো। ওনা আমও গেছে, সালাও গেছে, বউও গেছে, টেহাও গেছে। ঠিক কিনা কও? গজবে ধরছে তোমারে, কষ্ট হইতে আছে, সাইরা দেওয়ান দরকার। ওয়াজ কি উফরে পড়তে আছে? সিফা দিয়া বনার যা আর আনবেন নি হুজুর দাওয়াত দিয়া। আমিন কন, জোরে কন, আরো জোরে। আব্বা আম্মা সাংঘাতিক জিনিস রে। তুই আব্বা চিনছত না, চিনবি সেই দিন যেই দিন তুই আব্বা হইবি। তুই মা চিনস না, চিনবি সেই দিন যেই দিন তোর বউয়ে মা হইব, যেই দিন তোর বাচ্চা প্রসব করব, সেই দিন চিনবি। মা কারে কয় এখন চিনতি না, এখন তো এত উন্নত চিকিৎসা, এরপরেও তো সিজার করে, তারপরেও বিলে কষ্ট হয়। আর ছোটবেলার এমন ঘটনা আমি জানি রে, বাচ্চা জন্ম দিতে গিয়া 2 দিন 3 দিন ব্যথা উঠা রয়েছে, বাচ্চা খালাস হয় না। তুই বুঝবি না রে, তুই বুঝবি না মা কি জিনিস। আমার আম্মা আছেন, আমার আম্মা এখনো বেঁচে আছেন। আমি যখন কোনো দিন মাহফিলে রওনা দেই, আমি আম্মারে গিয়া বলি আম্মা যাই, আম্মা আমার দিকে তাকাই থাকে, দেখি ফেল ফেল করে তাকাই থেকে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমি বলি আম্মা, আম্মা, আম্মা গো কেন কান্দেন আম্মা? আম্মা আমারে জড়াইয়া ধইরা কয়, বাবা, ও বাবা, তুমি যে মাহফিলে যাও কত অ্যাক্সিডেন্টের মানুষের খবর পাই, আমি তো ঘুমাইতে পারি না, বারবার শুধু চিন্তা করি আমার ছেলে কখন আসবে, না জানি কোনো বিপদ হয়ে যায়। আমি আম্মারে জড়াইয়া ধইরা আমিও কান্দি। আম্মা কয়, বাবা কান্দো কেন, শরীরটা ভালো না? আমি বলি না আম্মা শরীর ভালো আছে। আমার আম্মা কয়, কান্দো কেন? আমি